আমার ভাই হাদিকে প্রকাশ্যে গুলি খেতে হচ্ছে। এই জবাব কার কাছে চাইবো সেটা বলেন না, কার কাছে? পৃথিবীতে বিশাল আসমান, এই জমিন কে তৈরি করেছেন? মানুষকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ স্মরণ করাইয়া দিচ্ছে, আলা আলাহুল খালকু, আলা আলা, খুব ভালো করে বুঝো। হরফে তাম্বি সতর্ক করতেছে, এই এই আলা, এই দৃষ্টি আকর্ষণ করতেছে কে? আরো জোরে বলেন। এবার দৃষ্টি আকর্ষণ করে বলতেছে, আলা, এই এদিকে শোনো, আল আমরু লাহুল খালকু, এই সব কিছুর স্রষ্টা কে? ওয়াল আমরু, একমাত্র বিধান চলবে কার? আমার কথা না, কোরআনের কথা। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, যেহেতু সব কিছুর স্রষ্টা কে, একমাত্র বিধান চলবে কার? আমার কথা না, কোরআনের কথা। খুব ভালো করে বুঝেন। গত কয়েকদিন আগে আমি ওই আমাদের বেগম জিয়ার, আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দেন, যদি হায়াতে থেকে থাকেন তাকে সুস্থতার জিন্দেগি নসিব করে দেন, তার বাড়ির পাশে একটা মাহফিলে গেছি আমি। যাওয়ার পরে সেখানে আলোচনা করতে বসছি। এখন আমাকে বলতেছে, হুজুর এই ধরনের কোনো কথা বললেন না, রাজনীতির আলাপ কইলেন না। রাজনীতির আলাপ তো করবো না, কিন্তু আমি শুধু কোরআনের কয়েকটা আয়াত বলবো, আয়াতগুলো তর্জমা অনুবাদ করব, আপনারা খালি হ্যাঁ বা না বলবেন, এটা পারবেন কিনা? বলতে এটা সম্ভব, এটা পারবো। আমি বললাম ঠিক আছে, এতটুকু হলেই হবে, এর বাইরে কোনো কথা আমি বলবো না। কথা বুঝছেননি আপনারা? এরপরে আমি আয়াতগুলো তেলাওয়াত করা শুরু করলাম, আয়াতের অনুবাদ করতে শুরু করলাম, বললাম ঠিক আছে কিনা, বললো ঠিক আছে। বাস, রাজনীতির কথা আমার শেষ। কোরআন তো এমন গ্রন্থ ভাই, সেখানে আপনি কি দরকার, আপনার কি চাই, আপনার সব কিছু এখানে আল্লাহ লিখে দিয়েছে। এবার রাজনীতির কথায় আসেন। আল্লাহ তাআলা বলতেছে, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, আমার বান্দারে সব সৃষ্টি যেহেতু আমার, একমাত্র বিধান চলবে আমার। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র পৃথিবীতে শাসন চলবে কার? একমাত্র হুকুম চলবে কার? একমাত্র বিধান চলবে কার? একমাত্র রাজত্ব চলবে কার? একমাত্র পলিসি চলবে কার? একমাত্র বিচার কার্য চলবে কার? বুঝে শুনে বলতেছেন তো? আমার কথা না, কোরআনের কথা। এবার আরেক আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন, বান্দারে যেহেতু সবকিছু আমার, একমাত্র বিধানও, ওয়ালাহুল হুকমু, একমাত্র হুকুম কার? বিধান কার? রাজত্ব কার? শাসন কার? আল্লাহ বলতেছে ওয়া ইলাইহি তুরজাউন, আবার তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে। মানে হচ্ছে, মুফাসসিরিনে কেরাম লিখেছেন, সতর্ক বার্তা, আমার জমিনে আমার রাজত্ব, আমার দাসত্ব, আমার বিধান, আমার হুকুম বাস্তবায়ন করছো কিনা, এই জবাব নিয়া ওয়া ইলাইহি তুরজাউন, কার কাছে ফিরে যেতে হবে? আল্লাহর কাছে ফিরে যেতে হবে। খুব খেয়াল করেন। এরপরে আরেকটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, বিয়াদিহিল মুলক, রাজত্ব কার হাতে? দাসত্ব কার হাতে? পলিসি কার হাতে? বলেন না, জোরে বলেন না, কার হাতে? আইন, আইন কার হাতে? একমাত্র না, আরো শরীক আছে, একমাত্র অংশীদার আছে। এরপরে সামনে চলেন, আরেক আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, আলাম তা'লাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আপনি কি জানেন না, আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের একমাত্র অধিপতি কে? একমাত্র মালিক কে? একমাত্র শাসনকর্তা কে? একমাত্র বিধানদাতা কে? একমাত্র আইন প্রণেতা কে? আরো চিৎকার করে বলেন কে? আরেক আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাই কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। কাফের, মুশরিক, বেঈমান, মুনাফিকরা রাসূলের কাছে আসছে, আয়েশা জিজ্ঞেস করে, মুহাম্মদ হাল্লানা মিনাল আমরি মিন শাই, এই দুনিয়াতে খালি আমরা ফাও আসছি মিয়া, আমাদের কি রাজত্ব চলবে না? আমাদের শাসন চলবে না? আমাদের কোনো দাদাগিরি চলবে না? আমাদের কোনো বাবুগিরি চলবে না? আমাদের পেশি শক্তি চলবে না? রাসূলকে প্রশ্ন করছে, কারা করছে? কাফের, মুশরিক, বেঈমানেরা করছে। এবার রাসূলকে আল্লাহ তাআলা জবাব শিখিয়ে দিচ্ছেন, কুল, হে নবী আপনি তাদেরকে বলে দেন, কাফের, মুশরিক, বেঈমানদেরকে বলে দেন, তাদের দোসরদেরকে জানায় দেন, ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ, একমাত্র বিধান চলবে কার? একমাত্র শাসন চলবে কার? একমাত্র রাজত্ব চলবে কার? একমাত্র আইন চলবে কার? আল্লাহ তাআলা রাসূলকে জবাব শিখিয়ে দিচ্ছেন, আপনি তাদেরকে জানায় দেন, কাফের, মুশরিক, বেঈমান, তাদের দোসরদেরকে জানায় দেন, যেহেতু জমিন, আসমান, মানুষ, সৃষ্টি সবকিছু আল্লাহর, একমাত্র বিধান কার চলবে? আল্লাহর চলবে। এতক্ষণ তো হাসতে হাসতে স্রোতের তালে তালে আমার সাথে সব স্বীকার করছেন, কোরআনের আয়াতগুলোকে স্বীকার করছেন। প্রশ্ন করব, এদিক সেদিক না গিয়া জবাব দিতে পারবেন? হাত তোলেন।
পারবেন সবাই? একটা জবাব দিবেন। একজন ভদ্রলোক দেখতে চাই, জবাব দেন। এতক্ষণ স্বীকার করলেন আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে হবে, এটা কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। বাংলাদেশ স্বাধীন হয়েছে কত বছর? বাংলাদেশের পার্লামেন্টে আল্লাহর আইন পাশ হয়েছে কেন? আপনি না 92% মুসলমানের দেশে বাস করেন। আপনি এতক্ষণ স্বীকার করলেন আল্লাহর জমিনে আল্লাহর আইন, এটা বিধান প্রতিষ্ঠা করতে হবে, এটা আল্লাহর নির্দেশ, স্বীকার করলেন না? তো স্বাধীন হয়েছে 54 বছর, আপনার দেশের পার্লামেন্ট যেখান থেকে দেশ চলে ওইখানে প্রতিষ্ঠা হলো না কেন? প্রশ্ন করেন, কেন হলো না? জবাব আছে। আপনার দেশে হাইকোর্ট আছে কিনা, সুপ্রিম কোর্ট আছে কিনা, আইন আদালত আছে কিনা, গ্রাম্য সালিশ গ্রাম্য আদালত আছে কিনা? ওইখানে মনে হয় আল্লাহর আইন পাশ হয়ে গেছে ইতিমধ্যে, তাই না? ওমা, এখানেও হয় নাই। তো 54 বছর আপনারা কি করলেন? 92% মুসলমান, আমরাই করবো, আমরা সেই করবো। কি করলেন 54 বছর ধরে? বারবার দোষ চাপিয়েছেন ওলামায়ে কেরামের উপরে, বারবার দোষ চাপিয়েছেন এই দেশে ইসলামপন্থী জনতার উপরে। আমাদেরকে বলেছেন আমরা একসাথে হই না, দেখা হয় নাই, বলেছেন কিনা? খোদার কসম, আগামীতে আমরা ঐক্যবদ্ধভাবে আসছি। আগামীতে দেখতে চাই আল্লাহর জমিনে আল্লাহর আইন পাশ হয় কিনা। দেখতে চান? এবার আসেন, বাংলাদেশে গত 54 বছর ইসলামপন্থীরা শাসন করেছে, ঠিক না? বাংলাদেশে গত 54 বছরের যত প্রধানমন্ত্রী হয়েছে সব ইসলামপন্থী, যত রাষ্ট্রপতি হয়েছে সব ইসলামপন্থী, যত এমপি মন্ত্রী হয়েছে সব ইসলামপন্থী, তাই না? তাহলে বাংলাদেশে 54 বছরে এখনো পর্যন্ত আমাদেরকে ইনসাফ প্রতিষ্ঠার জন্য রক্ত দিতে হচ্ছে, এখনো সন্ত্রাস দমনের জন্য রক্ত দিতে হচ্ছে, এখনো পর্যন্ত আমাদেরকে চাঁদাবাজ থেকে বাঁচার জন্য রক্ত দিতে হচ্ছে। সেই জবাব কার কাছে চাইবো সেটা বলেন। বলেন না কার কাছে সেই জবাব বলেন। হ্যাঁ, সেই প্রশ্নের জবাব আপনার এই যে দারুণ বলেছেন, নিজের কাছে চান, নিজের কাছে চান জবাব। কেন আজ পর্যন্ত এই বাংলাদেশে আল্লাহর আইন প্রতিষ্ঠা হতে পারে নাই? আজ পর্যন্ত এই বাংলাদেশে ইনসাফের শাসন প্রতিষ্ঠা হতে পারে নাই? আজও কেন আমাদেরকে এই জমিন থেকে ফেসিবাদ মুক্ত করার জন্য বারবার রক্ত দিতে হচ্ছে? আজ পর্যন্ত কেন আমার ভাই হাদিকে প্রকাশ্যে গুলি খেতে হচ্ছে? এই জবাব কার কাছে চাইবো সেটা বলেন না কার কাছে? নিজের কাছে চান। ভাইয়ের আমার, আগামীতে নিজের বিবেককে প্রশ্ন করবেন, আগামীতে নিজেকে প্রশ্ন করবেন। দাড়ি তো পাকায় ফেললাম, আমি তো আমার দিনের, আমার যৌবনের 40, 50, 60 বছর পার করে ফেললাম। এখনো পর্যন্ত আমি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কেন প্রতিষ্ঠা করতে পারলাম না? সেই জবাব নিজের বিবেকের কাছে চান। যদি মনে করেন অতীতের 54 বছর যেই ধারায় চলতেন সেই ধারায় চললে হবে, আপনার বিবেকের কাছে কিছু বলার আমার আর সুযোগ নাই। আর যদি মনে করেন 54 বছর যারা বাংলাদেশকে শাসন করেছে, এই বাংলাদেশকে লুটে পুটে খেয়েছে, বারবার 92% মুসলমানদেরকে ক্ষমতার সিঁড়ি বানিয়েছে, তাহলে আমি আপনাদেরকে একটু দাওয়াত দিতে চাই, পারবেন? শুনতে প্রস্তুত সবাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো ঘরে ঘরে চাললে হবে না, এবার সংসদ পর্যন্ত আল কোরআনের আলো চালতে হবে। আল কোরআনের আলো সংসদে চালো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। দাওয়াত দিয়ে দিয়েছে এর মধ্যে। আপনারা বারবার আমাদেরকে বলেছেন আপনারা এক হয়ে আসেন না কেন? আলহামদুলিল্লাহ, ইসলামপন্থীরা ঐক্যবদ্ধ হয়েছে।
উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়েছে। আগামীতে যদি আপনি মনে করেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করতে হবে, আপনি যদি মনে করেন ইনসাফের শাসন প্রতিষ্ঠা করতে হবে, এই জমিনকে ফ্যাসিবাদ মুক্ত করতে হবে, এই জমিনে রাসূলের আদর্শ বাস্তবায়ন করতে হবে, আপনার জন্য দাওয়াত দিয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ আগামীতে উলামায়ে কেরাম ডাক দিলে কারা কারা প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ? উলামায়ে কেরাম আগামীতে আপনাদেরকে ডাক দিচ্ছে, ইসলামপন্থীরা ডাক দিচ্ছে, সব মন্ত্রতন্ত্রকে কবরস্থ করে ইসলামের শাসন প্রতিষ্ঠা করার জন্য যদি আমাদেরকে জান দিতে হয় জান দিব, মারতে হলে মার দিব, জীবন দিতে হলে জীবন দিব। কারা কারা প্রস্তুত আছে? কারা কারা প্রস্তুত আছে? একটা স্লোগান দিয়ে বিদায় নিব আজকে। মন্ত্রতন্ত্র চলবে না, নিঃশেষ হয়ে যাবে। মন্ত্রতন্ত্র চলবে না, শেষ হয়ে যাবে। একটা স্লোগান দিবেন, মন্ত্রতন্ত্রের দিন শেষ, মন্ত্রতন্ত্রের দিন শেষ, মন্ত্রতন্ত্রের দিন শেষ, মন্ত্রতন্ত্রের দিন শেষ, মন্ত্রতন্ত্রের দিন শেষ। আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই রাসূল সেনা। আগামীতে ইনশাআল্লাহ সব ভয়কে উপেক্ষা করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য রাসূলের চারিপাশে যেমন খালিদ বিন ওয়ালিদরা ছিলেন, ওমর ছিলেন, আলী ছিলেন, ওসমান ছিলেন, আবু বকর ছিলেন, ইনশাআল্লাহ আগামীতে আমরা ইসলামপন্থীরা সেভাবে দাঁড়িয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে ইসলামের পক্ষে, কোরআনের শাসনের পক্ষে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার পক্ষে থাকার তৌফিক দান করেন। সব মন্ত্রতন্ত্রকে কবরস্থ করে কোরআনের শাসন শুধুমাত্র আমার পাড়ায় মহল্লায় না, কোরআনের শাসনকে আমাদেরকে একেবারে সংসদ পর্যন্ত নিয়ে যাওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা।